কৃষ্ণ। আমরা যে যুগে বাস করছি হচ্ছে কলিযুগ। কলিযুগ এখানে আমরা কোনো কিছুই করতে পারি না, না সাধন ভজন না অন্য কোনো কিছু, কারণ কলি বলছে সম্পূর্ণ দোষে ভরা। কলি মানেই কলহ, কলহ যুগ। তো এই প্রসঙ্গে একটি খুব সুন্দর উপাখ্যান বলেছে যে এক বাবার 4 সন্তান ছিল। 4 সন্তান। বাবা খুব বিদ্বান ছিল, যেমন বিদ্বান ছিল তেমন জ্ঞানী ব্যক্তি, তেমন ধনবান। তিনি চিন্তা করলেন যে এই আমার 4 খোকা 4 সন্তান, আমার ধন সম্পদ আছে বলে তারা কোনো কিছুই ধন উপার্জন করার চেষ্টা করছে না। তিনি সুশিক্ষিত করে তুলেছেন ছেলেদেরকে, তবু তার চিন্তা হলো যে চাকরি করা মানে অন্যের গোলামি করা তার পছন্দ নয়। তাই তিনি চায় যে 4 ছেলেই যেন ভালোভাবে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। তাই 4 ছেলেকে তিনি ডাকিয়ে পাঠালো, বলল যে খোকা, তোমরা একটা কাজ করো, আমি চাই তোমরা নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে কী করে চলতে পারবে, সেই জন্য তোমাদেরকে একটু পরীক্ষা করতে যাচ্ছি। তোমাদেরকে আমি 4 ভাগে ভাগ করে দেব কিছু অর্থ করি, তো তোমরা 1 বছরের জন্য বাণিজ্য করতে যাও। ঠিক আছে বাবা। 4 জনেই সমান ভাগে অর্থ করে নিয়ে তারা বেরিয়ে পড়ল চতুর্দিকে। এভাবে 1 বছর আনতে তারা বাড়ি ফিরে এসে বাবার কাছে আসলো। এখন বাবা বড় খোকাকে জিজ্ঞাসা করলো, খোকা বলো তোমার কীরকম কী হলো। বড় খোকা বাবার কাছে গিয়ে বাবাকে প্রণাম করে বলে, বাবা তোমার আশীর্বাদে, তোমার কৃপায় তোমার কাছে যে মূলধন নিয়ে গেছি তার থেকে আমি 3 গুণ বেশি করেছি, তার মানে তোমারটা সহ আমি 4 ডবল করেছি। বাবা অতি খুশি হলো, খুব খুশি হলো, এবং তাকে খুব প্রশংসা করলো যে তোমার প্রতি আমার আর কোনো চিন্তাই হলো না, বা তুমি এত সুন্দর এসে পড়েছো, তুমি নিজের মতোই চলতে পারবে। দ্বিতীয় খোকাকে ডাকলো যে খোকা তোমার কি খবর। দ্বিতীয় খোকা বাবার কাছে এসে বলছে, বাবা আমি তো দাদার মতো এত কিছু করতে পারিনি, তো দাদার চেয়ে একটু কম করেছি, তো তোমার মূলধন রেখে দিয়ে আমি সেটা 2 ডবল করেছি, তোমারটা সহ আমি 3 ডবল করেছি। যে বাহ, তাতে মন্দ কিসের, তাতে খারাপ কোথায়, তুমি তো ভালোই করেছো, তুমিও চলতে পারবে, আমার আশীর্বাদ তোমাদের উপরে থাকলো। এবং এখন দ্বিতীয় খোকাকে ডাকলো যে খোকা তোমার কি খবর। তো দ্বিতীয় খোকা বাবার কাছে এসে বলছে, বাবা তোমার যেটা মূলধন ছিল সেটা নিয়ে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে খেয়ে পড়ে লাভ লোকসান সব কিছুই করে টোরে আমি ডবল করেছি, তোমার যেটা ছিল সেটা থেকে ডবল করেছি। বলছে বাহ, তাও তো খারাপ নয়, ভালোই করেছো, তাও তুমিও চলতে পারবে, অসুবিধা নেই। এখন সবচেয়ে যে ছোট্ট খোকাকে ডাকছে, খোকা তোমার কি খবর, তুমি কি করেছো বলো। ছোট খোকা একদম রোগা হয়ে গেছে, মলিন বদন এবং তার ভিখারির মতো বেশ। খোকা দূর থেকে চোখে পানি ঝরছে, বাবার কাছে আসে কাঁদতে কাঁদতে বাবার চরণে লুটিয়ে পড়ল, বাবা গো তুমি যেটা মূলধন দিয়েছো আমি তো বৃদ্ধি করতে পারিনি, তুমি যেটা দিয়েছো সেটাও আমি হারিয়ে ফেলেছি, সেটাও আমি শেষ করে দিয়েছি, কিচ্ছু রাখতে পারিনি, আমি কি করব। তুমি কি আমাকে ছেলে বলে গ্রহণ করবে না। বাবা খুব দয়া হলো, বাবার কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল যে পুত্র তুমি চিন্তা কেন করছো, তোমাদেরকে পরীক্ষা করার জন্যই তো আমি পাঠিয়েছি, তোমাদের কীরকম বুদ্ধিমত্তা, কে কীরকমভাবে চলতে পারবে না পারবে, সেই জন্যই তো তোমাদেরকে আমি আগের থেকেই এটা দেখার জন্যই আমি ইসে করছি, যেন আমি তোমাদেরকে এখন থেকেই দেখতে পারি কে কীরকমভাবে চলতে পারবে না পারবে। বুঝতে পারছি তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, সেই জন্যই চিন্তা করো না, আমি তো আছি, আমি তো মরে যাইনি। তো বাবা বড় খোকাকে ডাকলো যে খোকা যাও তো, তুমি ঘরে যাও, দেখো এই সন্দুকটা খুলো, তার ভিতরে দেখো একটি বাক্স আছে, সেই বাক্সটা খুলো, তার ভিতরে একটা ডিব্বা আছে, সেখানে দেখো একটি স্টোন আছে, পাথর আছে, সেটা নিয়ে আসো। তো সেটা নিয়ে আসলো, নিয়ে এসে বাবার হাতে দিল। বাবা সেটা ছোট খোকার হাতে দিয়ে বলছে যে খোকা তুমি এটা রাখো,
এটা রাখো, তোমার আর কোনো কষ্ট হবে না, তোমাকে আর কিছু করতে হবে না, এটা থেকেই তোমার সব কিছু হবে। ছোটখা জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বলছে এটা হচ্ছে চিন্তামণি। এটাকে হাতে নিয়ে তুমি যেটা চিন্তা করবে সেটাই তুমি অনায়াসে লাভ করতে পারবে, কিন্তু সাবধান, এটা হারাবে না। তো এই কথা শুনে তার তিনটা ছেলে খুব রেগে গেলেন প্রচণ্ড, যে বাবা আমরা মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে, হ্যাঁ, এই ইসের মধ্যে তোমাদের পরীক্ষায় পাশ করে আমরা এসেছি, কিন্তু এই হাবাগোবাটা কিচ্ছু করতে পারলো না, আর তুমি এই মূল্যবান সম্পত্তি তাকে অর্পণ করছো? না, এটা হবে না, আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হবে, কারণ 4 সন্তান আমাদেরও অধিকার আছে, এটা 4 ভাগে ভাগ করা হোক। বাবা বলছে, পুত্র তোমরা রাগ কেন করছো? এ তো তোমাদেরই ছোট ভাই, তোমরাও যদি কিছু না করতে পারতে তাহলে তোমাদের জন্য আমি আলাদা কিছু ব্যবস্থা করতাম, হ্যাঁ, কিন্তু তোমরা তো নিজেই চলতে পারছো। তোমাদের সাথে আমার রইল আশীর্বাদ প্রাণ ভরা, তোমরা কোনোদিনও কোথাও থেকে থাকবে না, আর এর জন্য থাকলো এই চিন্তামণিটা, তোমরা রাগ করো না। এই বলে পিতা তিনি প্রাণ ত্যাগ করে তিনি ভগবত ধাম প্রাপ্তি হলেন। এখন মূলত হচ্ছে এই 4 সন্তানকে, এই 4 সন্তান হচ্ছেন সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ। দেখুন কত বিধির করুণা কিরকম, 4 যুগ, এবং সেই পরম পিতা হচ্ছেন সাক্ষাৎ ভগবান জগৎ পিতা। তো 4 যুগ আমরা জানি, কৃত্যে যধ্যাত বিষ্ণু ত্রেতায় যজত মুখ, এই দাপরি পরিচর্যায়াং কলুতধারী সংকীর্তনাথ। সত্যযুগে কি ছিল? সত্যযুগে বিষ্ণুর আরাধনা, ভগবানের তপস্যা করে তারা ভগবানকে লাভ করতে পারত, তপস্যা করে, ধ্যান করে, এরকম অনেক যোগ সাধনা করে তারা ভগবানকে প্রাপ্ত হইত। ত্রেতায় যজত মুখই, ত্রেতা যুগে তারা যজ্ঞ করে, বিভিন্ন রকম যজ্ঞ করে তারা ভগবানকে খুশি করত এবং ভগবানকে তারা প্রাপ্ত হইত। এবং ত্রেতায় দাপর যুগে পূজা অর্চনা, দাপরে পরিচর্যায়াং, দাপর যুগে তারা পূজা অর্চনা করে ভগবানকে খুশি করে লাভ করতে পারত। সত্যযুগের মানুষের আয়ু কতদিন ছিল? 1,00,000 বৎসর, তাই 1,00,000 বৎসর তাদের আয়ু। কিন্তু ত্রেতা যুগ আসলো, কমে গেল, 9 ভাগ কমে গেল, কত হলো? 10,000 বৎসর। এবং দাপর যুগ আসলো, আরও 9 ভাগ কমে গেল, হয়ে গেল 1,000 বৎসর, মানে 1,000 বৎসর। তো তারাও পূজা অর্চনা করে ভগবানকে লাভ করতে পারত। কিন্তু কলিযুগ, আরও 9 ভাগ আয়ু কমে গেল, হয়ে গেল 100 বৎসর। এখন 100 বৎসর আর মানুষ বাঁচছে না। আবার এই কলিযুগের কোনো কিছুই নেই সম্বল যে ভগবানকে প্রাপ্ত হওয়ার মতো। কলিযুগে তারা কিচ্ছু করতে পারবে না, মানুষের আয়ু নেই, না আছে না কোনো ধৈর্য, না আছে দৈন্যতা, না আছে অন্য কি সম্মান করতে জানে না, প্রতিষ্ঠার পিছনে ছুটে, শৌচতা নেই কারো। তো কোনো কিছুই কলিযুগে নেই যে ভগবানকে সে লাভ করতে পারবে। এই জন্য পরম পিতা তিনি ভগবান, তিনি করুণা করে তিনি বুঝতে পারলেন যে এই কলি হতো জীব, একে কী করা যায়। কলির মহিমা বর্ণনা করতে গিয়ে তুলসীদাস বলছেন, গাইয়া দুঃখী কুত্তা পালে উসকি বাছুর ভোকা, শ্যালক को उत्तम खिलाए पाप ना पाए रुखा, घर का बहुरी पीत ना पाए चित चुराए दासी, धन्य धन्य कली तेरे तमाशा दुख লাগে আর হাসি। কলিযুগের মহিমা বর্ণন করতে এইভাবে তুলসীদাস বলছেন, গাইয়া দুঃখে কুত্তা পালে উসকি বাছুর ভোকা, গরুর দুধ দিয়ে আমাদের কুকুরকে পালন করা হবে, বড় বড় কুকুরকে, এশিয়ান কুকুরকে, কত দাম পয়সা দিয়ে, কিন্তু একটা গাভী মাতাকে ঘরে পালন করা হবে না। গরু বাছুর খেতে পারবে না, সেই বাছুর দুধ দিয়ে সে কুকুরকে খাওয়ার দেওয়া হবে। ঘর কা বহুড়ি পিত না পাবে চিত চুরায়ে দাসী, ঘরের প্রাকৃত বউ মর্যাদা সতী নারী তিনি সম্মান পাবে না। যারা বাইরের জগতের লোক ঘুরে বেড়ায় তারাও সম্মান পাবে, জগতের মধ্যে প্রতিষ্ঠা অর্জন করবে। এই কলিযুগ, কলির নিয়ম এটাই। सच्चा कहे मारे लाठा, झूठा जगत भुलाए, गोड़स गलिन गलिन फिरी सुरा बैठल बिकाए। যে সত্য কথা বলবে, সত্য কথা বললে তার কোনো সত্যের দাম নেই, যত মিথ্যা কথা বলবে তার গলায় সভাপতিত্ব বর মাল্য অর্পণ করা হবে, বড় সিংহাসনে তাকেই বসানো হবে, সবার মর্যাদার সম্মান সেই পাবে।
সত্যের কোনো দাম নেই। सच्चा कहे मारे लाटा झूठा जगत भुलाई गोड़स गलिन गलिन फिरी गोड़स गलिन गलिन फिरी सुरा बैठल बिकाए গরুর দুধ দোকানে দোকানে সব জায়গায় গ্রামে গঞ্জে ঘুরে বিক্রি করছে, কিন্তু সুরা মদ এটা বিক্রি করতে যেতে হয় না, তার কাছে সকলেই যাচ্ছে। তাহলে দেখুন কলিযুগ কিরকম। चोर को छोड़े साधु को बांधे पथिक को लगाए फांसी धन्य धन्य कली तेरे तमाशा दुख लगे और हाসি। যে প্রকৃত সাধু তাকেই বন্দি করে রাখবে, কিন্তু যে অসাধু সেই ছাড়া পেয়ে যাবে। এই কলির মহিমা বর্ণন করতে গিয়ে তুলসীদাস এভাবে তিনি বর্ণন করেছেন। তো এই তুলসী বলছে কলিযুগ এরকম, কলি হচ্ছে কলহ যুগ। আমরা জানি যে কলিযুগে চার যুগে সত্য যুগে 4 পদ ধর্ম ছিল। 4 পদ ধর্ম থেকে ত্রেতা যুগ আসলো, 1 পদ ধর্মের ভেঙে গেল। তো আবার সেই দাপর যুগ আসলো, আরেক পা ভেঙে গেল। কলিযুগ এখন 1 পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। 4 পায়ে সত্য যুগে ধর্ম দাঁড়িয়েছিল, এখন ত্রেতা যুগ আসলো, 1 পা ধর্মের ভেঙে গেল। দাপর যুগ আসলো, আরেক পা ভেঙে গেল, 3 পা ভেঙে গেল। কলিযুগ আসলো, 1 পায়ে ধর্ম দাঁড়িয়ে আছে, কিন্তু কলি দেখছে আমি কোনো কিছুই ধর্ম রাখবো না, সেই পায়েও প্রহার করা শুরু করছে। এখানে কোনো ধর্ম থাকবে না, অধর্ম। তাই শ্রীমান মহাপ্রভু তিনি করুণা করে দেখছেন যে কলি হতে যে কী করে আমাকে লাভ করবে। তারা অশান্তি দুঃখ, কলি মানেই কলহ, যেখানে অহর্নিশে সবসময় কলহ আছে, সেটা হচ্ছে কলিযুগ। তো এখানে বলছে পার্শ্ববৃন্দ, কলির যে পার্শ্বদ তারা হচ্ছে আমাদের ষড়রিপু। এই কলির সহচরেরা ষড়রিপু, তাকে দমন করা খুব কঠিন। তার মধ্যে মায়া দেবী আছেন, আর তার সর্বোপরি আছেন কলিরাজ। তিনি চায় না কোথাও কেউ ভালোভাবে থাকুক, সকলকে দুঃখ প্রদান করতে চায়। তাই শ্রীমান মহাপ্রভু ভগবান তিনি করুণা করে কলিহত জীবের হাতে তিনি অর্পণ করলেন চিন্তামণি সদৃশ মহামন্ত্র। বলছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই নাম করলে আমাদের সর্বপ্রকার সিদ্ধি অনায়াসেই প্রাপ্ত হবে, আর কোনো কিছুই করতে হবে না তোমাদেরকে। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিজীবের গতি নেই, গতি নেই, গতি নেই, ত্রিসত্য অঙ্গীকার করে বলছেন ভগবান। তাই আমাদেরকে সব সময় অন্য কোনো কিছুই করতে হবে না। কত করুণা করলেন ভগবান। সত্যযুগে মানুষ হাজার হাজার বৎসর তপস্যা করত, ধ্যান করত, যজ্ঞ করত। ত্রেতা যুগের মানুষ কত যজ্ঞ করছো হাজার হাজার বৎসর, কিন্তু কলিযুগে কিচ্ছু করতে হবে না। বলছে তোমাদেরকে কিচ্ছু করতে লাগবে না, শুধু হরিনাম করো, তাতে তোমরা অনায়াসে প্রাপ্ত হবে। তাই এই কলিকে আবার বলা হয় ধন্য কলি, কারণ এই ধন্য কলি এত পাপের জায়গাও সেখানে শ্রীমন মহাপ্রভু এত সুন্দর তিনি নাম অর্পণ করলেন চিন্তামণি সদৃশ। সেই নামের দ্বারা সব কিছু অনায়াসে প্রাপ্ত হওয়া যাবে। তাই আমরা কত ভাগ্যবান। তাই আমাদের সকলেরই সে ভগবানের দিব্য গুণগান কীর্তন করা উচিত, সে ভগবানকে স্মরণ করা উচিত। আসুন আমরা সকলেই সেই ভগবানের দিব্য গুণগান কীর্তন করি এবং আমাদের মনুষ্য জন্ম সার্থক করি, ধন্য করি। হরে কৃষ্ণ হরে